সেটা হাতে কি নিয়েছো? চালতা নিয়েছি। ওয়াও, চালতা। তাহলে আজকে কি চালতা রেসিপি আছে নাকি? চালতা দিয়ে ডাল দিয়ে করব। বাহ, দারুণ লাগবে কিন্তু আজকে সেই জন্য। ও আচ্ছা, চালতা ডাল হবে। আর চালতা ডাল খেতে তো আমাদের ভীষণই ভালো লাগে, আর বন্ধুরাও তো অনেকে কমেন্ট করেছেন যে হ্যাঁ তাদেরও চালতা ডাল খেতে ভালো লাগে। তো ঠিক আছে, একেবারে সিম্পল পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে খুব কম তেল মশলায় তুমি এই রান্নাটা করে দেখাও, ঠিক আছে? বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রান্না করছি, চালতা ডালটা কিভাবে হচ্ছে। তবে একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে মা, একটু পুকুরের দিকটায় দেখাও। এই যে পুকুর বন্ধুরা দেখুন একদম কি অবস্থা, টিপটাপ টিপটাপ হয়ে গেছে পুরো। হ্যাঁ, রাস্তা এদিকে পুরো প্রচুর কাদা, পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখুন, আর সেখানে একটা পেঁপে গাছ পড়ে গেছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন পুকুরের ধারে পড়ে গেছে। পুকুরেতে পড়ে গেছে, পুকুরের ধারে হয়ে গেছিল। এবারে দেখতে পাচ্ছেন পুকুরে একবারে দেখুন বন্ধুরা, আমি এই যে দেখুন সব গাছ টাছ পড়ে কি অবস্থা চারিদিকে, মানে জলে একদম থই থই করছে। তো যাই হোক, আজকে মোটামুটি মা কি রান্না করবে হচ্ছে চালতা ডাল। বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ডাল নিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে এইভাবে ধুতে হবে। ডালের যে এই ফেনাগুলো না, এইগুলো কিন্তু খুবই খারাপ। এই যে ফেনাগুলো, এগুলো দুবার তিনবার করে ভালো করে মাখিয়ে ভালো করে জলের সঙ্গে চোখটে চোখটে ধুতে হবে। এই যে ফেনা বেরালো না, এই যে দেখতে পাচ্ছেন ফেনাগুলো, দেখতে পাচ্ছেন, এইগুলো খুবই খারাপ, খুব খারাপ। যে কোনো ডাল ভালো করে এইভাবে ধুয়ে নেবেন, 3বার 4বার, কোনো অসুবিধা নেই। পরিষ্কার করে এইভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ এই ফেনাগুলো না যাচ্ছে ততক্ষণ আপনারা ভালো করে ধুবেন। দিয়ে দিলাম ডালটা ধুয়ে ভালো করে, এরপর আর একটু জলও দিয়ে দিচ্ছি। ধরিয়ে দিয়েছি, প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। আমি চান করে আবার চলে এসেছি রান্নাঘরে। ডালটা সেদ্ধ হতে হতে আমি কুমড়া নিয়ে এসেছিলাম। আমি কুমড়ার বীজগুলো ভালো করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, একে ভেজে ফেলবো। কিভাবে ভাজছি আপনারা দেখতে থাকুন। এই যে কুমড়া বীজ না, কুমড়া বীজ কিভাবে ভাজা হয় দেখুন। এর সঙ্গে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। আর কোনো বন্ধু নয়। এরপর তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কুমড়া বীজে হলুদ এবং লবণ ভালো করে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এগুলো খেতে এত সুন্দর লাগে না, অনেকে ফেলে দেন এগুলো। এই যে ভাজা ফটফট করে এখন বেরাবে, এটা ফটফট ফটফট করে ফাটবে। দিয়ে দিয়েছিলাম ফটফট করে না, সেই জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি থালাটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ভাজা তো হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখবো। এই যে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে। এই ডাল ঘুটুনি দিয়ে ঘুটে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা ভাতে মাখিয়ে খাওয়া হবে, আজকে নিরামিষ না, সেই জন্য আলুটা ডালের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি একটু জল দিয়ে দিলাম। ওটা হয়ে গেছে। চালতা নিয়েছি, চালতা এবং ডাল, এর সাথে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা, আর তেল দেব। এই যে দেখুন, এইটা হচ্ছে মেন জিনিস, এই চালতা। চালতার ডাল খেতে ভালো লাগে, তাই আমি চালতা এনেছি, একটু থেতো করে নেব। তাড়াতাড়ি যে পথে হয়ে যায়, এই শিলনোড়া দিয়ে খালি একটুখানি, ব্যাস একটু একটু করে থেতো করে নেব। তার সঙ্গে চালতাটা ভালো করে ভেজে নেব। এরপর ভেজে নিয়েছি, এরপর ওই ডালটা এবারে দিয়ে দেব। এবং লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি। চালতার ডাল কিন্তু ঘন হয়ে যায়, পাতলা থাকলেও কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা হলে ঘন হয়ে যায়। তাই আমি গ্যাসটা বন্ধ করিয়ে চালতার ডালটা খাবারের জন্য নামিয়ে নেব। বন্ধুরা
টক ডাল তো রান্না করে নিয়ে চলে এলাম। এই যে চালতার ডাল বলছিলাম না শক্ত হয়ে যাবে, এই যে দেখুন শক্ত হয়ে গেছে। এরপর আমি খেয়ে কিন্তু দেখাবো আপনাদের। এই যে চালতার ডাল নিলাম, ভাত নিয়েছি, ভাতের সঙ্গে সুন্দর করে দিয়ে দিলাম। এরপর আবারও একটু নেব, আবার দিয়ে দিলাম চারপাশে। এরপর ভাতটাকে ভাঙবো, চালতাটাও নেব। চালতাটা তো আমার খুবই প্রিয়, এত সুন্দর লাগে চালতা না। এবার সেদ্ধও হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম একদম সেদ্ধ হয়ে গেছে। একটু ফাটিয়ে দেবেন, দিলে যেই রকমভাবে আমি রান্না করেছি। এরপর চালতাটাকেও এর সঙ্গে মাখাবো, মাখিয়ে নেব। এরপর টক টক লাগবে। এরপর ভাত ভেঙে চালতার সঙ্গে মাখালাম, মাখিয়ে খেলাম। দেখুন খুব সুন্দর হয়েছে, এত সুন্দর টক টক লাগছে। গরমের দিনে তো টক টক খেতে খুব ভালো লাগে। আপনারা অন্তত একবার ট্রাই করে দেখবেন, এর উপকারিতাও আছে। আপনারা এইভাবে রান্না করবেন, রান্না করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।